আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর 48 পৃষ্ঠার অনুশীলনের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা গত ক্লাসে অনুশীলনীর 6টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে দেখব 48 পৃষ্ঠার এই 3টি রচনামূলক প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন, চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। উত্তর, মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। ঝিল্লিটি লিপিড ও প্রোটিন সমৃদ্ধ লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। এর বহিঃস্তর মসৃণ হয়, অভ্যন্তরীণ স্তর ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যাকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে সুবিন্যস্তভাবে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে যাকে অক্সিজম বলা হয়। অক্সিজম উৎসেচক সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়নের ভিতরের অংশকে ম্যাট্রিক্স বলা হয়। নিচে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র দেওয়া হলো। তো এখানে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র দেওয়া আছে, তোমাদের বই থেকে ছবিটা নেওয়া হয়েছে। দেখো, ক্রিস্টি, অক্সিজম, ডিএনএ, রাইবোজোম, আন্তঃঝিল্লি স্থান, ম্যাট্রিক্স, বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি। আর পাশের চিত্রে হচ্ছে লম্বচ্ছেদ দেওয়া হয়েছে মাইটোকন্ড্রিয়া, যেখানে ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজম এবং ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আসলে পরের প্রশ্নে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজের তুলনামূলক আলোচনা করো। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল কলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। নিচে সরল কলাগুলোর গঠনের তুলনামূলক আলোচনা দেওয়া হলো। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে পার্থক্য: 1 নম্বর, কোষগুলো জীবিত। পরেরটার ক্ষেত্রে কোষগুলো জীবিত, তবে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষগুলো মৃত। প্যারেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর পাতলা হয়, সমান এবং পুরু হয়। আর কোলেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কোণগুলো অধিক পুরু হয়। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর সমান এবং পুরু হয়। 3 নম্বর, প্যারেনকাইমার ক্ষেত্রে কোষগুলো গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকৃতির হয়। কোলেনকাইমার ক্ষেত্রে হচ্ছে কোষগুলো লম্বাকৃতির হয়। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষগুলো লম্বাকৃতির এবং প্রান্ত দুটো সরু হয়। কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। কোলেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে কোষপ্রাচীর লিগনিনযুক্ত। প্যারেনকাইমার ক্লোরোপ্লাস্ট থাকতেও পারে। কোলেনকাইমার কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকে, আর স্ক্লেরেনকাইমার কখনোই ক্লোরোপ্লাস্ট থাকে না। প্যারেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজমযুক্ত। কোলেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজমযুক্ত, তবে স্ক্লেরেনকাইমার কোষগুলো প্রোটোপ্লাজমবিহীন। প্যারেনকাইমা উদ্ভিদের দেহ গঠন করে। কোলেনকাইমা উদ্ভিদ দেহে ধীরতা প্রদান করে। আর স্ক্লেরেনকাইমা উদ্ভিদ দেহে ধীরতা প্রদান করে। প্যারেনকাইমা খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা ও খাদ্যদ্রব্য পরিবহন করার কাজগুলো করে থাকে। কোলেনকাইমা খাদ্য প্রস্তুত করা এবং এর প্রধান কাজ। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। তো এই হচ্ছে পার্থক্যগুলো। 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন দেখব 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রাণীকলার গঠন এবং কাজ আলোচনা করো। প্রাণীকলা গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত 4 ধরনের হয়ে থাকে। 1 নম্বরে আছে কি, আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। এর গঠন: কোষগুলো ঘন, সন্নিবেশিত এবং ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে অবস্থান ও কাজের প্রকৃতিভেদে এই কলা 3 প্রকার হয়ে থাকে। ক, স্কোয়ামাস আবরণী কলা। কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং এর নিউক্লিয়াস বড় আকারের হয়ে থাকে। কিউবয়েডাল আবরণী কলা। কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির হয়ে থাকে, যার দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা প্রায় সমান থাকে। কলামনার আবরণী কলা। কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা হয়ে থাকে। আবার প্রাণীদেহে ভিত্তিপর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে 3 ভাগে বিভক্ত। সাধারণ আবরণী কলা, এটা এক স্তরে সজ্জিত থাকে। স্ট্র্যাটিফাইড আবরণী কলা একাধিক স্তরে সজ্জিত থাকে। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলা এক স্তরে বিন্যস্ত, তবে দেখতে বহুস্তরীয় মনে হয়। এবার দেখব আমরা আবরণীয় কলার কাজ। অঙ্গের ভিতরের ও বাইরের আবরণ তৈরি করে, রূপান্তরিত হয়ে বিভিন্ন কাজে অংশ নেয়, যেমন ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এবং রক্ষণ। গ্রন্থিকলা ও জননকলায় রূপান্তরিত হয়ে গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। 2 নম্বরে আছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু। এর গঠন হচ্ছে, এখানে মাতৃকার পরিমাণ বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। গঠন ও কাজের ভিত্তিতে যোজক কলা 3 ধরনের হয়ে থাকে:
ফাইব্রাস যোজক কলা, মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তু বিদ্যমান। এটা গেল ক নাম্বার। খ নাম্বারে আছে কঙ্কাল যোজক কলা, যার তরুণাস্থি নমনীয় কঙ্কাল কলা থাকে। গ নাম্বারে আছে অস্থি, মানে অস্থি কঙ্কাল যোজক কলার একটা গঠন ধীর, ভঙ্গুর এবং অনমনীয় কঙ্কাল কলা। আর গ নাম্বার আছে তরল যোজক কলা, মাতৃকা তরল হয় যেখানে বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত থাকে। ঠিক আছে, এ পর্যায়ে আমরা দেখব যোজক কলার কাজ। কঙ্কাল যোজক কলা দেহের কাঠামো গঠন করে, অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করে, রক্তকণিকা উৎপাদন করে। তরল যোজক কলা দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্য পরিবহন করে, রোগ প্রতিরোধ ও রক্ত জমাট বাঁধায় ভূমিকা রাখে। ঠিক আছে, 3 নম্বরে আছে পেশি কলা বা মাসেল টিস্যু। এর গঠন হচ্ছে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে, মানে থাকে না বললেই চলে। পেশি কোষগুলো সরু হয়, লম্বা হয় এবং তন্তুময় হয়। এই কলাও 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, নলাকার, শাখাবিহীন ও আড়াআড়ি ডোরাযুক্ত হয়ে থাকে। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, মাকো আকৃতির হয়ে থাকে, যার কোনো ডোরা থাকে না। এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি, নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত থাকে। তো এখন আমরা দেখব পেশি কলার কাজ। ঐচ্ছিক পেশি অঙ্গ সঞ্চালনে সাহায্য করে, অনৈচ্ছিক পেশি অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালন করে, আর হৃৎপেশি হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সর্বশেষ 4 নম্বরে আছে স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু। এর গঠন হচ্ছে অসংখ্য নিউরন দ্বারা গঠিত হয়ে থাকে। নিউরনের আবার 3টি অংশ থাকে। কী কী অংশ? 1 নম্বরে হচ্ছে অ্যাক্সন, 2 নম্বরে হচ্ছে ডেনড্রাইট এবং 3 নম্বরে হচ্ছে কোষদেহ। তো নিউরনের কোষদেহে বহুভুজাকৃতি এবং নিউক্লিয়াসযুক্ত হয়ে থাকে। স্নায়ুসন্ধি বা সাইন্যাপস পরপর 2টি নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে। ঠিক আছে, তো এখন আমরা দেখব স্নায়ু কলার কাজ। উদ্দীপনা গ্রহণ করে এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে, দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করে এবং মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখে। তো আমরা হচ্ছে এতক্ষণ রচনামূলক প্রশ্নের সমাধান দেখলাম। এখন রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। লাইসোজোমের কাজ কোনটি? 3টা অপশন আছে, খাদ্য তৈরি করা, শক্তি উৎপাদন করা, জীবাণু ভক্ষণ করা, নাকি আমিষ সংশ্লেষণ করা। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা। 2 নম্বরে প্রশ্ন হচ্ছে অ্যামিবা একটি প্রাণীকোষ, কারণ এর কি আছে? কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন, বর্ণ গঠনকারী অঙ্গ আছে, নাকি কোষ ঝিল্লি দেখা দেয়। তো নিচে কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2 ও 3? তো এই সঠিক উত্তর হবে খ নাম্বারটা, 1 এবং 3 নাম্বারটা সঠিক। ঠিক আছে, মানে বর্ণ গঠনকারী অঙ্গ আছে, এটা ভুল। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আঁশ ছাড়াচ্ছে। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান? প্যারেনকাইমা, কোলেনকাইমা, ক্লোরেনকাইমা, নাকি স্ক্যারেনকাইমা। সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা, স্ক্যারেনকাইমা। সর্বশেষ 4 নাম্বার, উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কোষপ্রাচীর লিগনিনযুক্ত, কোষপ্রাচীরের পুরুত্ব অসমান, এটা ভুল। কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, 1 এবং 3। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। 2টা সৃজনশীল প্রশ্ন আছে, এটা আমরা আগামী পর্বে তোমাদের সমাধান করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের 2য় অধ্যায়ের 48 পৃষ্ঠার অনুশীলনের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।